প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষাকে মাত্র আর 2 থেকে 3 দিন বাকি। অঙ্ক পরীক্ষা তোমাদের 15 তারিখে। তো তার জন্য অধ্যায় নাম্বার 2 48 পৃষ্ঠা নাম্বার 48 থেকে 2 নাম্বার জন্য একটি কোশ্চেন প্রত্যেক বছর থাকে। তার জন্য আমি তোমাদের আজকে 5টা কোশ্চেনের উত্তর সহজ পদ্ধতিতে করে দিলাম। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কোষে দেখি 2, পেজ নাম্বার 48, দাগ নাম্বার 22, 1। কোন মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? PTRI। আমরা এখানে বাংলা কথা লিখতে পারি মূলধন সময় সুদের হার মোট সুদ। আচ্ছা, কোন মূলধন, তাহলে ধরি 100 টাকা মূলধন। টি এখানে বলে দেওয়া আছে কত বছরে দ্বিগুণ, অর্থাৎ টিটা জিজ্ঞাসা চিহ্ন। আর হচ্ছে 6.14, 6×4 = 24, 25-এ 4%। আই হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ 100 × 2 মানে 200 টাকা দ্বিগুণ হবে। তাহলে সুদ, অতএব 200 - 100 সমান সুদ 100 টাকা। এটা না লিখলেও চলে। আচ্ছা, এখন টি আমরা জানি টি সমান আই গুণিত 100 নিচে পিআর, অর্থাৎ সুদ আই মোট সুদ 100 × 100, পি ধরা আছে 100, সুদের হার 25 এর নিচে 4। 100 × 100/100 × 25-এ 4, অর্থাৎ 4-এর 25। 100 100 25, 4-এ 100, 4 × 16 বছর। অতএব 16 বছরে দ্বিগুণ হবে, 16 বছরে দ্বিগুণ হবে। এটা উত্তর। 2-এর দাগের অঙ্কটি আমরা চলে যাব। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়। অমলবাবুর আয় 60 টাকা কমে গেল। অমলবাবুর আয়টা কত? তো আমরা এখানে অমলবাবুর আয়টি ধরে বের করতে বলেছি, অর্থাৎ মূলধন। অমলবাবুর আয় অর্থাৎ মূলধনটি কত? অমলবাবুর মূলধন কত? মূলধন সমান, অতএব ধরি অমল বাবুর মূলধন x টাকা। তাহলে বার্ষিক সুদের হারের পরিবর্তন, বার্ষিক সুদের হারের পরিবর্তনটা 4 - 3.34%, অর্থাৎ 4 - 4 × 3 = 12, 3 = 15, 4%। লসাগু 4, 4 × 4 = 16, - 15 সমান 1-এর 4%। এখন আয় বৃদ্ধি পাবে, অর্থাৎ সুলভ আয়টা হ্রাস পাবে। এখানে হ্রাস পাবে বের করতে বলেছে। যেহেতু আয়টা কম 60 টাকা, অর্থাৎ আয় হ্রাস পাবে x × 1/4%, x 4 × 100
অর্থাৎ এক্সের নিচে 400। আয় হ্রাস পাবে, এখন এই হ্রাস পাবে এখানে যেটা এটাই, আর ওখানে বলে দেওয়া আছে বইয়ে 60 টাকা সেটাই। তাহলে শর্তে 4 এর নিচে এক্সের নিচে 400 সমান 60 টাকা। তাহলে এক্স সমান 6 4 24, 3 0 অর্থাৎ 24,000 টাকা। এটা একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি রয়েছে, এটি সুদের হারের পার্থক্য 4 বিযুক্ত 3.34%। 4 বিয়োগ 4 3 12 3 15 4%। লসাগু 4 4 4 16 বিয়োগ 15% মানে 4%। এখন আমরা এভাবে করতে পারি, 4 টাকা আয় কমে 100 টাকায়। 1 টাকা আয় কমবে 100 গুণিত 4 এর নিচে 1। 60 টাকা আয় কমবে 100 গুণিত 4 এর নিচে 1 গুণিত 60। তাহলে 6 4 24,000 টাকা। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, ধরি আসল পি সমান জিজ্ঞাসার চিহ্ন, পি সময় 1 বছর, সুদের হার আর সমান 1/4%। যেহেতু এটা লেখার আগে আমরা লিখতে পারি 4 বিয়োগ 3 পূর্ণ 3 এর নিচে 4, অর্থাৎ 4 4 3 12 3 15 4 4 4 16 16 বিয়োগ 15 অর্থাৎ 1/4। এটা 1/4%। এবং মোট সুদের পরিমাণ আই সমান 60 টাকা কম। অতএব পি সমান আই গুণিত 100 নিচে টিআর। আই যেটা আমরা জানি, এখানে যেটা দেখলাম 60 টাকা গুণিত 100, টি হচ্ছে 1 বছর গুণিত টি, আর হচ্ছে 1/4%। এটা 60 গুণিত 100, 1/4 কে লৌটালে গুণিত 4/1, 6 4 24, 3টা 0। এটা একটা পদ্ধতি। আরো একটা পদ্ধতি আছে, আমরা এখানে করতে পারি, প্রাথমিক সুদের হার প্রাথমিক সুদের হারটা ছিল কত পার্সেন্ট? এখানে বলে দেওয়া আছে প্রাথমিক সুদের হার হচ্ছে 4%। টি সময় অর্থাৎ 1 বছর,
পিটি সুদের হার আর, অর্থাৎ এটা হচ্ছে আর, আর হচ্ছে 4%, টি হচ্ছে 1 বছর। এখান থেকে পি আমরা ধরবো কত, এক্স ধরি, এক্স, তাহলে আই সমান জিজ্ঞাসা চিহ্ন, অতএব আই সমান পিটি আর বাই 100। তাহলে পি সমান এখানে এক্স পিটি টাইমটা 1 বছর, আর পিটি আর 4%, তার মানে 4x বাই 100, এটা প্রাথমিক। ফোর এক্স বাই 100, 4 একে 4, 4 25 100, অর্থাৎ x এর নিচে 25। দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার, দ্বিতীয় ক্ষেত্রে পি, দ্বিতীয় ক্ষেত্রে পি অর্থাৎ এক্স পিটি 1 বছর, পিটি আর, এখানে সুদের হারটা আমরা 3/3 এর নিচে 4%, 4 3 12, 3 15 নিচে 4%। তাহলে আইটা জিজ্ঞাসা চিহ্ন, অতএব আই সমান পিটি আর বাই 100। পি আমরা এখানে পি বলতে এক্স পিটি টাইম আর 15 নিচে 4 বাই 100 সমান এক্স 1 ইন্টু 15 নিচে 4 গুণিত 100 গুণিত 4 100, অর্থাৎ 5 3 15, 5 20 100, 3x বাই 20 4 80। শর্তে আমরা লিখতে পারি এটা, যেহেতু 4%টা বেশি ছিল, তাহলে তার x বাই 25 থেকে এইটা -60, শর্তে x বাই 25 মাইনাস 3x 80 সমান 60 টাকা। এক্ষেত্রে লসাগু 400, 25 4 4 16, 16x মাইনাস 8 5 5 3 15, x সমান 60 টাকা। 16 15 মানে x এর নিচে 400 সমান 60, x সমান 6 4 24, 3টা 0 টাকা। এটা একটা পদ্ধতি। অর্থাৎ আমরা এখানে 4টা পদ্ধতি দেখালাম এই অঙ্কটার জন্য, তোমাদের যেটা ভালো লাগে সেটা করতে পারো। এরপরে আমরা চলে যাব 3 দাগের অঙ্কটিতে। রয়েছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকায় 4 বছরের সুদ আসলের 8/25। তাহলে এখানে আমরা 4 দাগের অঙ্কটায় পিটিআর বাই 100, পিটিআর আই, তো এক্ষেত্রে বলে দেওয়া আছে 4 দাগের অঙ্কটি বলে দেওয়া আছে সুদের হার কত হলে, অর্থাৎ আরটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, সুদের হার কত হলে কোন টাকার এক্স 4 বছরই সুদ আসলের, ধরি পি এক্স টাকা, আসলটা এক্স টাকা, তারপরে 4 বছরে অর্থাৎ টিটা হচ্ছে 4 বছর, সুদ আসলের 8/25 অংশ, অর্থাৎ সুদ আসলের অর্থাৎ এক্স এর 8/25। এক্ষেত্রে আর এর মানটা বের করতে বলেছে আমাদের। তাহলে আর এর মানটা যদি বের করতে বলেছে, সুদ আসলের এত অংশ, তাহলে আর, অতএব আর সমান আই গুণিত 100 বাই পিটি। আইটা এখানে হচ্ছে 8x বাই 25
গুণিত 100, পি হচ্ছে এখানে আগে থেকে আমরা ধরেছি এক্স, পিটি 4 বছর। তাহলে এটাকে ফ্রেশ করে লিখলে 8x উপরে নিচে 25, এক্স গুণিত 4 উপরে 100। তাহলে 4 দুনে 8, এক্স এক্স 25 4 100, 4 দুনে 8%। নির্ণেয় সুদের হার 8%। এটা আমরা সহজে করে নিতে পারি। নির্ণেয় সুদের হার, অতএব সুদের হার 8%, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে 5 দাগের অঙ্কটা আমরা চলে যাব। আচ্ছা, 3 দাগের অঙ্কটাকে, আচ্ছা এরপর হচ্ছে এটা হচ্ছে 3 দাগের অঙ্ক, সরি এটা হচ্ছে 3 দাগের অঙ্ক। এরপরে 4 দাগের অঙ্কটি রয়েছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2 নিচে মানে 2/5 হবে। এখানে সুদ আসল আগে আমরা মনে করি, সুদ আসল x টাকা, সুদ আসল x টাকা। শুধু সুদ সমান এখানে দেওয়া আছে, শুধু সুদ সমান 4 বছরের শুধু সুদ আসলের 2/5, অর্থাৎ শুধু সুদ আসলের 2/5, 2x/5। তাহলে আসল সমান সুদ আসল থেকে আমরা সুদটা মাইনাস করব, অর্থাৎ x মাইনাস 2x/5, 5x মাইনাস 2x সমান 3x/5। অতএব এখানে তাহলে p সমান 3x/5, t সমান এখানে বের করতে বলেছে সুদের হার কত হলে 10 বছরই, অর্থাৎ টিটা হচ্ছে এখানে 10 বছর বলে দেওয়া আছে, পিটি আর এখানে বলে দেওয়া হয়েছে সুদ আসলে কত, সুদের হার বলে দেওয়া আছে, আরটা এখানে জিজ্ঞাসার জন্য বের করতে বলা হয়েছে। পিটি আর আই, এখানে সুদটা আমরা যেটা পেলাম সুদ 2x/5। তাহলে এখান থেকে আমরা দেখছি যে আর এর মানটা এখানে বের করতে বলা হয়েছে। তাহলে এই যে আর এর মানটিকে বের করতে বলা হয়েছে, অতএব আর সমান আই গুণিত 100/পিটি। তাহলে আই সমান 2x/5 ইন্টু 100, পি সমান এখানে 3x/5, টি সমান 10। 2x/5 উপরে 100, নিচে 3x/5, এটাকে লুটালে 3xটা উপরে নিচে উপরে 5 ইন্টু 10, 0 0 5 5 x 10 দুনে 20 নিচে 3, অর্থাৎ 3 6 18 2 6 পূর্ণ 2 নিচে 3%, উত্তর। অতএব সুদের হার 6 পূর্ণ 2 নিচে 3%, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 5 নম্বর রয়েছে
বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। তার এখানে পি, টি, আর, আই এগুলো সব বাংলা নাম তোমরা লিখবে। এখানে বার্ষিক 5% হারে অর্থাৎ 5% হারে কত টাকার অর্থাৎ পিটে জিজ্ঞাসা চিহ্ন মাসিক। আচ্ছা, মাসিক কত টাকার মাসিক সুদ যদি 1 টাকা হয়, অর্থাৎ আমরা এখানে বছরে হিসেবে অঙ্ক করি 12 মাসে 12 টাকা, 1 গুণিত 12, তার মানে টিটা 1 বছর। অতএব পি সমান আই গুণিত 100 টি আর। পিটা আমরা এখানে, আচ্ছা, আই সমান 12, 100, টি সমান 1, আর সমান 5%, অর্থাৎ 5, 20, 100, 12 × 24, 240 টাকা।